আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা আইকন সেটআপ করা শিখব। আমরা লাস্ট টিউটোরিয়ালে যে আইকনগুলো মেক করেছিলাম সেগুলাকে বিজনেস কার্ডে কিভাবে সেটআপ করব এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমরা যে আইকনগুলোকে মেক করেছিলাম সেগুলা একটা ছোট একটা বড়। বিজনেস কার্ডের মধ্যে আইকনগুলো ২ ভাবে সেটআপ করা যায়। একটা হচ্ছে পিছনে শেপ দিয়ে সেটআপ, আরেকটা হচ্ছে শেপ ছাড়া সেটআপ। আপনি যদি শেপ ছাড়া সেটআপ করেন তাহলে এগুলাকে ভিজুয়ালি সমান করে দিতে হবে। আর যদি শেপ সহ সেটআপ করেন তাহলে শেপ সবগুলা সমান থাকবে এবং শেপের ভিতরে আইকনগুলা থাকবে। আমরা ১ম এ দেখব শেপ ছাড়া সেটআপ করা, তারপরে আমরা দেখব শেপ সহ। এখন শেপ ছাড়া সেটআপের জন্য ১ম কাজ আমাদের হচ্ছে এগুলাকে আমরা সমান করে নিতে হবে বা সাইজগুলাকে সমান করে নিতে হবে। এখন এগুলার সাইজ কখনো সমান করতে পারবেন না। কারণ একেকটার স্ট্রাকচার একেক ধরনের। এটা হচ্ছে ডায়াগোনাল, এটা হচ্ছে রেক্টেঙ্গল, এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে নিচের দিকে লম্বাটে। তাহলে আমরা কি করতে পারি এখানে? এখানে আমরা ভিজুয়ালি সমান করে নিতে পারি। ভিজুয়ালি এগুলার সাইজ ঠিক করে নিতে পারি। কিভাবে? আমরা এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা যাব অ্যালাইনমেন্ট এ, অ্যালাইন টু সিলেকশন দিব। হরিজন্টালি সেন্টার করব, ভার্টিক্যালি সেন্টার করব। একটা আরেকটার উপরে চলে আসবে। তারপরে আমরা এগুলাকে যেটা ছোট এটাকে বড় করে নিব, যেটা বড় এটাকে একটু ছোট করে নিব। আমি এটাকে হালকা একটু ছোট করে নিলাম। তারপরে তাকে একটু ছোট করে নিলাম। এই ২ টা হচ্ছে অনেকটা বড় এখানে। এটাকে আরেকটু আমরা ছোট করে নিতে পারি। আর এটাকে আমরা এরকমভাবে ছোট করতে পারি। আর লোকেশন আইকনটা অনেক ছোট মনে হচ্ছে। লোকেশন আইকনটাকে আমরা সিলেকশন করে একটু বড় করে নিতে পারি। এভাবে করে আপনি মোটামুটি একটা সাইজ সমান করে নিতে পারেন। তবে আমরা পজিশন দেওয়ার পরে যদি মনে হয় কোনটা ছোট কোনটা বড় তাহলে ওই সময় গিয়ে আমরা এগুলাকে ছোট বড় করে নিতে পারবো আবার। এখন আমরা আসি এগুলাকে কিভাবে সেটআপ করব। সেটআপ করার জন্য আমরা ১ম এ সিঙ্গেল লাইনের নাম্বারগুলোকে নিয়ে আসি। তারপরে আমরা ডাবল লাইনগুলাতে আমরা দেখব। সিঙ্গেল লাইনগুলোকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে রাখলাম। রাখার পরে আইকন গুলাকে আমরা এখন একটু সরাইয়ে নেই। আইকন গুলা এখন দেখতে মনে হচ্ছে অনেকটা বেশি ছোট। তাহলে আমরা এভাবে করে সিলেকশন করি। এখন আলাদা, আলাদা থাকলে সমস্যা নেই। সবগুলাকে সিলেকশন করে শিফট অল্টার ধরে আমরা একটা কর্নার থেকে একটু বড় করে দিব। তারপরে পজিশন দিয়েও যদি ছোট বড় মনে হয় আবার আমরা ছোট বড় করব। এখন আমরা এগুলাকে একটু ডানে সরাবো আর বামে আমরা আইকন গুলোর পজিশন দিব। এখন বামে কেন রাখবো? লিখা যদি লেফট অ্যালাইন হয় তাহলে আমরা লেফট সাইডে আইকন দিব। লিখা যদি রাইট অ্যালাইন হয় তাহলে আমরা রাইট সাইডে আইকন দিব। এখন লিখা কেন এখানে লেফট অ্যালাইন? আপনার আর্টবোর্ডের যদি বাম পাশে লিখার পজিশন হয় তাহলে এটা অবশ্যই লেফট অ্যালাইন দিতে হবে। আর আর্টবোর্ডের ডান পাশে যদি লিখার পজিশন হয় তাহলে অবশ্যই আপনাকে রাইট অ্যালাইন দিতে হবে। কেন এটা? কারণ আমরা জানি লেফট অ্যালাইন দিলে লেফট সাইড ফিক্সড থাকে। কোন কিছু লিখলে এটা ডান দিকে সরে। আর যদি রাইট অ্যালাইন করি তাইলে রাইট সাইড ফিক্সড থাকে। কোন কিছু লিখলে লেফট দিকে সরে। এখন আপনি যদি লেফট সাইডে পজিশন দিয়ে রাইট অ্যালাইন করে দেন তাহলে লিখলে লেফট সাইড দিয়ে সরবে। একটা সময় গিয়ে দেখবেন আর্টবোর্ডের বাইরে চলে গেছে। এই লেখাটা যদি আমরা এখন রাইট অ্যালাইন দেই আর পরে যদি কাস্টমাইজ করি, চেঞ্জ করি তাহলে লেখাটা বামে সরতে, সরতে একসময় আর্টবোর্ডের বাইরে চলে যাবে। এর জন্য আমরা বামে পজিশন থাকলে লেফট অ্যালাইন আর ডানে পজিশন থাকলে আমাদের অবশ্যই রাইট অ্যালাইন। আর যে অ্যালাইনমেন্টটা থাকবে ওই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদেরকে আইকন সেটআপ করতে হবে। আমাদের এটা যেহেতু লেফট অ্যালাইন তাহলে আমরা লেফট পাশে আইকনগুলোকে সেটআপ করব। ১ম এ আমরা কল আইকনকে নাম্বারের পাশে নিয়ে আসি। তারপর হচ্ছে ইমেইল আইকনকে এখানে নিয়ে আসি। তারপরে হচ্ছে ওয়েব আইকনকে ওয়েবসাইটের পাশে নিয়ে আসি। আর লোকেশনকে আমরা লোকেশনের পাশে নিয়ে আসি। নিয়ে আসার পরে এগুলাকে আমরা অর্গানাইজ করতে হবে। এভাবে যদি একটা ডানে, একটা বামে, একটা উপরে, একটা নিচে আমরা রাখি তাহলে সমস্যা। এখন অর্গানাইজ কেমনে করব? আপনি যদি চাক্ষুষ অর্গানাইজ করতে পারেন তাহলে বেটার। আর যদি না পারেন তাহলে সফটওয়্যারের অ্যালাইনমেন্ট করে নিবেন। এভাবে করে আমরা সিলেকশন করব। তারপরে শিফট ধরে এটাকে সিলেকশন করব। এটাকে কি অবজেক্ট বানাবো? আমরা এটার উপর নিচের অ্যালাইনমেন্টটা ১ম এ করে নিব। এখান থেকে আমি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। আর পরে আমরা দিয়ে দিব লেফট অ্যালাইন এই যে এরকমভাবে। তারপরে হচ্ছে গিয়ে এটাকে নিয়ে আসবো। এটাকে কি অবজেক্ট বানাবো। এখান থেকে উপর নিচের সেন্টার করব। তারপরে লেফট অ্যালাইন দিব। দেন হচ্ছে এটাকে নিব কেপচেক বানিয়ে সেম সেন্টার তারপরে হচ্ছে লেফট লাইন এটাকেও আমরা সেম ভাবে সেন্টার তারপরে হচ্ছে লেফট লাইন করে দিলাম। এখন এটার উপরে আসার পরে যদি মনে হয় কোনটা নিচে কোনটা উপরে অ্যালাইনমেন্ট করার পরেও তাহলে আমরা টেনে একটু ম্যানুয়ালি উপর নিচ করে নিতে পারি। এখন দেখেন আমরা সবগুলা লিখা থেকে আইকন গুলাকে আমরা ধরবো, ধরে লেফট সাইডে নিয়ে নিব এবং লেফট সাইডে আমরা কিভাবে নিব? শিফট ধরে লেফট এরো কি দিব। শিফট ধরে যদি আমরা এরো কি ইউজ করি তাহলে ১০ পিটি করে যায়। আর যদি শিফট ছাড়া আমরা ইউজ করি তাহলে ১ পিটি করে যায়। এখন দেখেন একটা দিলাম, আরেকটা দিলাম ২ পিটি, ৩ পিটি এরকম করে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিলাম, জেড দিলাম, জেড দিলাম। জায়গায় চলে আসলো। শিফট ধরে যদি আমি লেফট এরো কি দিই তাহলে দেখেন ১০ পিটি চলে গেল। এটাকে সিলেকশন করব, শিফট ধরে লেফট। তারপরে এটাকে সিলেকশন করব, শিফট ধরে লেফট। এটাকে সিলেকশন করব, শিফট ধরে লেফট। এখন দেখেন
সমান দূরত্বে দেওয়ার পরেও মনে হচ্ছে যেন আস্তে, আস্তে করে বাম দিকে এগুলো সরে গেছে। দেখেন এগুলা কিন্তু উপর নিচ সমান না। এই ক্ষেত্রে কি যেটা করতে হবে আমাদেরকে ম্যানুয়ালি এগুলাকে সমান করে দিতে হবে। কারণ এগুলোর স্ট্রাকচারের জন্য এরকম। স্ট্রাকচারের জন্য দেখেন মনে হচ্ছে একটা দূরে একটা কাছে এরকম। তাহলে আমরা উপর নিচ যে সমানটা করব এখন ম্যানুয়ালি সমান করে দিতে হবে। এটাকে মনে হচ্ছে হালকা আমি ডানে সরাইতে পারি। হালকা আমি ডানে সরিয়ে নিলাম। এই যে উপরটার সাথে যে গাইডটা শো করবে ওইখানে নিয়ে এসে রেখে দেই। এটাকে আমরা টান দিলাম এখানে নিয়ে এসে দেন হচ্ছে আমরা তাকে একেবারে মিডলে আমরা পজিশন দিয়ে দিতে পারি। এটার মিডলে এই যে দেখেন এখন মিডল হয়ে গেল। তারপরে এটাকেও আমরা যদি একটু ধরি তাহলে এই যে মিডলে আমরা রেখে দিতে পারি। শিফট ধরে যাতে আমরা একেবারে মিডলে নিয়ে আসলাম। এখন দেখেন সবগুলো উপর নিচ সমান। এভাবে করে পজিশন দেওয়ার পরে যদি মনে হয় কোনটা ছোট কোনটা বড় তাহলে আমরা হালকা ছোট বড় করে নিতে পারবো। এতে কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে লোকেশন আইকনটা হালকা একটু বড় করে নিতে পারি। এটা যদি আপনার কাছে মনে হয় তাহলে করে নিতে পারেন। আর ইমেইলের আইকনটা আমি হালকা একটু ছোট করে নিতে পারি। তাহলে এরকমভাবে করে দিলাম। এই হইল গিয়ে সিঙ্গেল লাইন অ্যালাইনমেন্টের বিষয়। সিঙ্গেল লাইনে আপনি যখন শেপ ছাড়া এগুলাকে পজিশন দিবেন বা প্লেস করবেন, তখন কিন্তু সফটওয়্যারের যে অ্যালাইনমেন্ট সেটা ভালোভাবে কাজ করবে না অথবা হচ্ছে কাজ হবে না। এখানে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এখন আমরা ডাবল লাইনে যাচ্ছি। ডাবল লাইনে গিয়ে আমরা এখন ডাবল লাইন আইকনগুলোকে কেমনে সেটআপ করব? এখান থেকে আমরা কল আইকনকে ১ম এ নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমরা ইমেইল আইকন এটাকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে লোকেশন আইকনকে নিয়ে আসলাম। এখন ডাবল লাইনে তো আমাদের পোরশন হচ্ছে ৩ টা। একটা হচ্ছে নাম্বারের পোরশন, একটা হচ্ছে ইমেইল এবং ওয়েবের পোরশন, একটা হচ্ছে গিয়ে আমাদের লোকেশনের পোরশন। এখন আমরা এখানে আসলে কোন আইকনটা দিব? ইমেইল আইকন নাকি ওয়েব আইকন? যেকোনো একটা চুজ করে নিলেই হবে। হয় ইমেইল আইকন না হলে ওয়েব আইকন। যেকোনো একটা দিলেই এনাফ। এতে কোনো প্রবলেম নেই। আমরা সিঙ্গেল লাইনে যে সাইজটা দিয়েছিলাম, এই সাইজের চাইতে ডাবল লাইনে আমরা অটোমেটিক বুঝতেছি এটা একটু বড় হবে। কারণ আইকনগুলা দেখেন ডাবল লাইনে আসার পরে অনেকটা ছোট মনে হচ্ছে। তার জন্য আমরা এগুলাকে ধরে, ধরে এখন একটু বড় করে নিব। আমি সবগুলোকে একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এরকমভাবে একটু বড় করে দিলাম যাতে লাইনের সাথে এগুলা ম্যাচ হয়। তারপরে এগুলাকে আমি মিডল করে দিচ্ছি এভাবে টেনে, টেনে। আপনি যদি টেনে, টেনে না পারেন আগে যেভাবে এখানে সফটওয়্যার অ্যালাইনমেন্ট আগে করেছি তারপরে আবার ম্যানুয়ালি করেছি এভাবে করতে পারেন। আর যদি এভাবে করে ১ম এই ম্যানুয়ালি পারেন তাইলে তো বেটার। এটাকে আমরা রাখলাম। এটাকে আমি উপর নিচের মিডল করলাম ১ম এ। দেন হচ্ছে এটাকেও আমি উপর নিচের মিডল করে দিলাম এই লাইনের সাথে। এখন মনে হচ্ছে এগুলো সমান। আমরা সবগুলাকে ধরে একটু লেফট সাইডে সরাবো। শিফট ধরে একটু সরাইলাম। তারপরে আরেকটু ডানে সরাইতে পারি। সরানোর পরে এখন যদি সমান মনে না হয়, তাহলে আমরা সবগুলাকে সিলেকশন করব। সিলেকশন করে এটাকে কি অবজেক্ট বানাইতে পারি। আর এখন এই যে অ্যালাইনমেন্টটা করে দিতে পারি। এখন দেখেন সমান। এভাবে করে আমরা এগুলাকে সিঙ্গেল লাইনে সেটআপ করতে পারি এবং ডাবল লাইনে সেটআপ করতে পারি এবং শেপ ছাড়া সেটআপ করতে পারি। এখন আসি আমরা শেপ সহ কেমনে সেটআপ করব। এই শেপ সহ সেটআপ করার জন্য আপনাকে শেপ গুলাকে সমান রাখতে হবে। আর শেপের ভিতরে আইকন গুলাকে ছোট করে পজিশন দিতে হবে। কিভাবে? আমরা ১ম এ সিঙ্গেল লাইন দেখব তারপরে ডাবল লাইনে। এর আগে আমি এগুলাকে একটা কপি করে রেখে দিতে পারি। আর এগুলাকেও একটা আমরা কপি করে রেখে দিতে পারি আইকন সহ। দেন আমরা এখানে আসলাম। এখন আমরা শেপ নিব। শেপ নিব মনে করেন আমি একটা ইলিপস নিচ্ছি। আপনি অন্য যেকোনো শেপ নিয়ে করতে পারেন। রেক্টেঙ্গল থাকতে পারে, কোন স্ট্রোক থাকতে পারে অথবা অন্য কোনো শেপ থাকতে পারে। এখান থেকে আমরা শিফট অল্টার ধরে একেবারে 100% একটা ইলিপস নিয়ে নিলাম। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ইলিপসটাকে আমরা হালকা বড় নিলে কোনো সমস্যা নেই। আমরা এতটুকু পর্যন্ত নিতে পারি। এত যেন বড় না হয়, আবার এত যেন ছোট না হয়। ছোট হইলে এটার ভিতরে কিন্তু আমাদের আইকনটা জায়গা হবে না। এর জন্য আমরা হালকা একটু বড় করে নিব। বড় করে নিয়ে তারপরে আমরা লাইনের সমান করে দিব ইলিপসটাকে। যে শেপটা নিব তাকে আমরা লাইনের একেবারে উপর নিচের মিডল করে দিব। দেন আমরা আইকনটাকে এটার উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে আমরা তার কালার চেঞ্জ করে দিব। আইকনের কালার এখন আমরা এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করার পরে এই যে এটা এখন দেখা যাচ্ছে। এখন আইকনের পজিশন কতটুকু হবে তার ভিতরে? আইকনের পজিশনটা হবে তার সেন্টারে। তাকে আমরা শেপটাকে কি অবজেক্ট বানিয়ে এখান থেকে আমরা উপর নিচ ডানে বামে সেন্টার করে দিব। আর আইকনটা কি এত বড় হবে নাকি এত ছোট হবে? এরকম না। আইকনটাকে আমরা শেপের ভিতরে এমনভাবে পজিশন দিতে হবে যাতে শেপের চারপাশে একটা জায়গা থাকে। আইকন প্লেস হওয়ার পরেও যেন চারপাশে একটা স্পেস থাকে এখানে। যেন হিজিবিজি অথবা কন্ট্রাডিক্টরি মনে না হয়, একেবারে এজের সাথে লেগে না যায়। তার জন্য আমরা এখানে একটু জায়গা রেখে দিব। দেন হচ্ছে আমরা আসবো এখানে। এখানে আসার পরে আমরা সোজা নিয়ে আসবো একেবারে। আগে কিরকম ছিল এটা দেখার দরকার নেই। আমাদেরকে শুধু শেপটাকে এখন ফলো করতে হবে। শেপ ফলো করে আমরা আইকনগুলোকে এখন পজিশন দিতে হবে। আইকনকে শেপের উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে শেপকে কি অবজেক্ট বানাবো, বানিয়ে এখান থেকে এটার উপর নিচ ডান বাম সেন্টার করে দিব। তারপরে আমরা আইকনের কালারটাকে চেঞ্জ করে দিয়ে
এখন আইকনকে আমরা একটু ছোট করে মিডলে দিয়ে দেবো। সেম ভাবে এটারও চারপাশে একটু জায়গা আমাদের রাখতে হবে যেন খুব বেশি ছোট না হয় আবার খুব বেশি বড় না হয়। এভাবে রাখলাম। দেন আবার এই আইকনটাকে আমরা নিয়ে আসবো এবং এটা সোজা নামাবো শিফট ধরে। তারপরে গিয়ে এখন আইকনটার কালার আমরা করে দিব হোয়াইট। হোয়াইট করে দিয়ে শেপটাকে আমরা বানাবো কি অবজেক্ট। কি অবজেক্ট বানিয়ে এখান থেকে আমরা উপর নিচ ডান বাম সেন্টার করে দিব। তারপরে যদি ছোট বড় করা লাগে করে নেব। সেম ভাবে আমরা আবার শেপটাকে কপি করব। কপি করে আইকনটাকে আমরা হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দিয়ে দেন শেপটাকে আমরা আবার কি অবজেক্ট বানাবো। বানিয়ে এখন আমরা এটাকে তার সেন্টারে দিয়ে দিব ২ দিকের। তাহলে এখন দেখেন এগুলা এই দিকেরও সমান, সব দিকের সমান হয়ে বসে গেল। এবং এভাবে করার পরে আমাদেরকে লাইনের সমান রাখতে হবে শেপকে। আর অটোমেটিক যেহেতু আইকনটা শেপের ভিতরেই আছে তাইলে আইকনটা কিন্তু সমান হয়ে যাবে। এভাবে করে আমরা সমান করে নিতে হবে এগুলোর মধ্যে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইনে শেপ সহ সেটআপের বিষয়। আমাদের যদি স্পেসের প্রবলেম থাকে তাইলে পরবর্তীতে আমরা গ্রুপ করে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলে সবগুলো স্পেস সমান হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি ডাবল লাইনে কিভাবে আমরা শেপ সহ ইউজ করব। আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেই। শেপ নিয়ে নরমালি আমরা আগে যেরকম সিঙ্গেল লাইন আইকনের সাইজ দিয়েছিলাম ছোট, আর ডাবল লাইনে বড়। এখানেও এখন শেপের সাইজটা হবে বড়। আমরা এখন শেপটাকে করে দিব একটু বড়। তবে শেপ যেন ২ লাইনের চাইতে বড় না হয়। যদি বেশি বড় হয় তাইলে দেখতে খারাপ দেখাবে। আমরা ২ লাইনের সমান রাখতে পারি সর্বোচ্চ উপর নিচের। যদি বেশি বড় করি তাহলে এখানে খারাপ দেখাবে। আর আইকনটাকে এখন নিয়ে আমরা করে দিব হোয়াইট কালার। হোয়াইট কালার করে দিলে এটা বসে যাচ্ছে। যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে আমরা এটাকে সেন্টার করে কি অবজেক্ট বানিয়ে শেপের আমরা মিডলে দিয়ে দিব। আর আইকনটা দেখেন এখন অনেকটা বড়। আমরা এটাকে হালকা একটু ছোট করে এখানে চারপাশ দিয়ে একটা স্পেস দিয়ে দিব। সেম আমরা এটাকে এখন নামিয়ে দিব। নামিয়ে নিয়ে শেপটাকে লিকার একেবারে সমান রাখবো। সমান রেখে আমরা আইকনের মধ্যে দিব হোয়াইট কালার। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পরে এখন শেপটাকে এখন আমরা আইকনটাকে ধরে একটু ছোট করে নিব। এই যে এরকমভাবে একটা সাইজ আমরা দিয়ে দিলাম। এটাতেও আগের মতো করে সেম এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা লিকার সমান রাখবো। দেন এটার কালার হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে সাইজটা অনেক বড় আমরা একটু ছোট করে দিব। দেখেন এখন হয়ে গেল আমাদের ডাবল লাইনে সিঙ্গেল লাইনে। এখন যদি সোজা না হয় লিকার তাহলে এই ২ টাকে একসাথে ধরবেন। ধরে একটু উপর নিচ করে নিবেন। এই ২ টাকে ধরবেন, উপর নিচ করে নিবেন অথবা গ্রুপ করে নিয়ে উপর নিচ করে নিবেন। এখন আমরা যদি এগুলাকে কোনো একটা লাইনের অনুপাতে সাজাই অথবা মনে করেন সবগুলাকে আমরা সিলেকশন করলাম। আমরা যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে এখন দেখেন আমরা শেপটাকে লেফট সাইডের যে মার্জিন এরিয়া এখানে রেখে দিব। এখন দেখেন সবগুলো সমান। আর যদি আমরা শেপ ইউজ না করতাম তাহলে এগুলাকে এভাবে সমান করে রাখতে পারতাম না। কারণ একেকটা স্ট্রাকচার একেক ধরনের এর জন্য এই প্রবলেমটা হইতো আরকি। তাহলে আমরা শেপ সহ আর শেপ ছাড়া কিভাবে আইকনগুলোকে সেটআপ করব এই বিষয়টি বিস্তারিত জানতে পারলাম। আশা করি আপনারা আইকন সেটআপের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।